আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দাওয়া টেলিভিশনের নিয়মিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার ১,২৯০তম পর্ব দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্ধারণ করেছি, আর সেই বিষয়টি হলো দায়ী ও মাদউ এর গুণাবলী, করণীয় ও বর্জনীয়। আমরা যারা দিন প্রচারের কাজে নিয়োজিত আছি, যারা স্বেচ্ছায় দাওয়াত দেই তাদেরকে বলা হয় দায়ী, আর যাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয় তাদেরকে বলা হয় মাদউ। আমরা এই বিষয়গুলো নিয়ে, এবং কারা দাওয়াত দিতে পারবেন কারা দাওয়াত দিতে পারবেন না, দাওয়াত দিতে গেলে কি কি যোগ্যতা তার থাকা দরকার, কি কি হিকমাহ ওনার থাকা দরকার, এবং যে যে কাজগুলো উনি করবেন না, ইত্যাদি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে যিনি প্রযুক্তির মাধ্যমে যুক্ত আছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট দায়ী এবং মাদউ, হাজারো আলেমের ওস্তাদ, ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকার সম্মানিত প্রধান মুফাসসির, দাওয়া টেলিভিশনের নিয়মিত মেহমান শেখ গাজী মোহাম্মদ আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই কোভিড এর মধ্যেও আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আমাকেও সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা দর্শকদের কেউ যেন আল্লাহ সুস্থ রাখেন, এই দোয়া কামনা করছি। প্রিয় দর্শক, আপনারা যারা টেলিফোন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন, পাঠাতে পারেন প্রশ্ন। দাওয়া টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একযোগে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন জাগো বিডির মাধ্যমে, গ্লোবাল বাংলার মাধ্যমে। যাদের বাসায় সেট টপ বক্স রয়েছে তারাও দেখতে পাচ্ছেন, যাদের বাসায় স্মার্ট টিভি রয়েছে, যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, সকল মাধ্যমে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের জীবন জিজ্ঞাসা। শেখ, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন একজন দর্শক করেছেন, দায়ী এবং মাদউর পরিচয় জানতে চাই, কাদেরকে দায়ী বলে এবং কাদেরকে মাদউ বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা সমসাময়িক একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়, যারা দায়ী অর্থাৎ আল্লাহর দিকে দাওয়াত দেন এবং যারা মাদউ যাদেরকে দাওয়াত দেওয়া হয় তাদের চরিত্র সম্পর্কে, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বিষয় নির্ধারণ করে আমরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করতেছি। যেহেতু এখন এই বিষয়টা বেশি 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 আলোচিত হচ্ছে, বিশেষভাবে আলোচিত হচ্ছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সব বিষয় আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আমি কোরআন মাজিদে কোনো বিষয় আলোচনা বাদ দেইনি। মা ফাররাতনা ফি হাদাল কোরআন, এই কোরআনের মধ্যে আমি কোনো বিষয় বাদ দেইনি যেগুলো আমি আলোচনা করিনি। এরপর আল্লাহ তাআলা আরো বলেছেন যে সব বিষয়ে আমি মানুষকে পরিষ্কার করে বলে দিয়েছি যে তারা কোন পথে চলবে, কিভাবে কথা বলবে, কিভাবে আচার আচরণ করবে। তারপরে অনেক মানুষ বিতর্ক পাকায়, যেটা সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এখানে আমরা যে বিষয়টা প্রথমে নিয়ে এসেছি আমাদের দর্শকদের প্রশ্ন অনুসারে, সেটা হচ্ছে দায়ী এবং মাদউ কারা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে অনেক আয়াত বলেছেন দায়ীদের সম্পর্কে, যেমন সূরা নাহলের শেষের দিকে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এখানে আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার রবের দিকে মানুষকে ডাকো কৌশলে এবং উত্তম উপদেশের মাধ্যমে। নিশ্চয়ই তোমার প্রতিপালক জানেন কে সঠিক পথে আছে এবং কে বিপথে আছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন যে ওই ব্যক্তির চাইতে ভালো মানুষ কে আছে যে
মানুষকে ভালো কাজের দিকে ডাকে এবং নিজেও সেই ভালো কাজগুলো করে, আর সে নিজে পরিষ্কার ঘোষণা দেয় যে নিশ্চয়ই আমি একজন মুসলমান, আমার দায়িত্ব এটা, আমার কাজ এটা। সুতরাং আল্লাহর নির্দেশ মোতাবেক আল্লাহর পথে যারা ডাকবেন তারা হচ্ছেন দায়ী। এই ক্ষেত্রে আল্লাহর নির্বাচিত দায়ী হচ্ছেন আল্লাহর নবী রাসূলগণ, এবং নবী রাসূলদের পথ অনুসরণ করে যারা এই কাজগুলো করবেন তারাও হচ্ছেন আল্লাহর পথের দায়ী। কারণ আল্লাহ নবী রাসূলদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়ালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আমি জি, অবশ্যই যাদের কাছে লোক দায়ীদেরকে পাঠানো হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করব যে তোমাদের কাছে দায়ীগণ এসেছিল কিনা, আমার নবী রাসূলগণ আমার রিসালাত, আমার সংবাদ, আমার মেসেজ নিয়ে তোমাদের কাছে এসেছিল কিনা। আর যাদেরকে পাঠানো হয়েছে তাদেরকেও জিজ্ঞাসা করা হবে তোমরা সেখানে গিয়েছিলে কিনা। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তুমি যদি একটি কথাও জানো, একটি আয়াতও জানো, সেটাও তুমি পৌঁছে দাও। সুতরাং এই তাবলীগের কাজ, দাওয়াত পৌঁছানোর কাজ প্রত্যেক মানুষের, প্রত্যেক মুসলমানের দায়িত্ব। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ, আলেমগণ যারা কোরআন সুন্নাহ সম্পর্কে জানেন তারা আল্লাহর নবীদের ওয়ারিস। সুতরাং এই দাওয়াতের কাজগুলো প্রথমে করছেন নবী রাসূলগণ, তারপরে করবেন তাদের পথে যারা চলেন তারা। এইভাবে জি। করে প্রতিটি মুসলমানের দায়িত্ব রয়েছে মানুষকে আল্লাহর পথে ডাকা। ধন্যবাদ শেখ গাজী মোহাম্মদ আবুল কাসেম আপনাকে। আপনি দায়ী এবং মাদুর পরিচয় আপনি বললেন। আপনি এর ফাঁকে একটি কথা বলেছেন, একটি কোরআনের আয়াত আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাব। জি, এখানে বলছেন কোরআন মাজিদে যে কোনো বিষয়ে বাদ দেয়া হয়নি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। তাহলে আমরা জি। ইজমা, কিয়াস এবং সুন্নাহর থেকে আমরা এই শরিয়াতের হুকুম গ্রহণ করি কেন? হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর জি, রাসূল যা বলেন তা তোমরা গ্রহণ করো, আর আল্লাহর রাসূল যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো। কিন্তু একই সাথে আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে অনুসরণ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যারা উলিল আমর, যারা তোমাদের দায়িত্বশীল। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো কিতাবে রয়েছে। সেই কিতাবের ব্যাখ্যাগুলো যারা করবেন তাদের কথা তো শুনতে হবে। যেমন আমরা লক্ষ্য করব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে সমস্ত লোকেরা জি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি ভক্ত ছিলেন, তারা একটা পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা মতো চলেন না। এই কারণে তার বিপক্ষে চলে গেছেন এবং তাদেরকে বলা হয়েছিল খারেজি। এই খারেজিদের কাছে অনেক দাবি ছিল তাদের। তার মধ্যে একটা দাবি হচ্ছে যে কোরআন ফয়সালা করবে, মানুষ কেন? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মুফাসসিরিন, যাকে বাদ দিলে তাফসীর হয় না, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনুমতি চাইলেন যে আমি এই খারেজিদের কাছে যাই এবং তাদেরকে কোরআন হাদিসের মাধ্যমে কিছু বোঝানোর চেষ্টা করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন যে আপনাকে তারা অপমান করবে, আপনি যাবেন না। তিনি বলছেন, না, তারা আমাকে অপমান করতে পারবে না। তারা যদি কোরআন হাদিসে বিশ্বাস করে তাহলে আমি তাদেরকে কিছু কথা বলবো। সেই ক্ষেত্রে তিনি বলেছিলেন যে তারা, তাদের দাবি হচ্ছে কোরআন ফয়সালা করবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম হবে। কিন্তু কোরআন ফয়সালা করবে, কোনো মানুষ ফয়সালা করতে পারবে না। আবু মুসা আশআরী এবং আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে সালিস নির্বাচন করা হয়েছে। এটার বিরুদ্ধেই খারিজিরা দাঁড়িয়ে গেছিল। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দলিল দিয়েছিলেন যে কোনো ব্যক্তি যখন হজ অথবা উমরা করবেন তখন তিনি কোনো প্রাণী হত্যা করতে পারবেন না। কিন্তু যদি কোনো জি, হজকারী অথবা উমরাকারী কোনো প্রাণী হত্যা করেন, যেমন কোনো পাখি হত্যা করেন, যেমন কবুতর হত্যা করেন, যেটা আমরা মক্কা মদিনায় সবসময় লক্ষ্য করি, তাহলে তাকে সেটার প্রায়শ্চিত্ত দিতে হবে, সেটার ক্ষতিপূরণ দিতে হবে। এবং সেই ক্ষেত্রে আল্লাহর বাণী হচ্ছে, ইয়াহকুমু বাইনাহুম যাওয়া আদলিম মিনহুম, যে তাদের মধ্যে ফয়সালা করবেন দুইজন ন্যায়পরায়ণ লোক। এখানে পরিষ্কারভাবে কোরআন বলে দিয়েছে
যে মানুষের মধ্যে ফয়সালা যেমন কোরআনের মাধ্যমে হবে, সুন্নাহর মাধ্যমে হবে, কিন্তু ন্যায়পরায়ণ মানুষের মাধ্যমেও সেটা ফয়সালা হবে। এই জি ক্ষেত্রে আমরা কোরআন এবং সুন্নাহকে যেমন অনুসরণ করব, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখেছি, সেটা হলো কোরআন সুন্নাহ। কিন্তু এরপরে সেই কোরআন সুন্নাহর মৌলিক বিষয় অনুসরণ করে ইজমা এবং কিয়াস হতে পারে। যেমন আধুনিক যে প্রশ্নগুলো আসবে, তো কোরআন সুন্নাহয় সরাসরি নাই। যেমন মোবাইলে আপনি রিংটোন হিসাবে কোরআনের আয়াত ব্যবহার করতে পারবেন কিনা, এটা মোবাইলে আবিষ্কার হয়েছে 2000 সালের দিকে। সুতরাং এই মোবাইলের এই জাতীয় প্রশ্নগুলো তো সরাসরি কোরআনে থাকবে না। তখন এটার ফয়সালা কে দিবে? তখন আলেমগণ কোরআনের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে এই ব্যাপারে যদি তারা একমত হন তাহলে এটার নাম হচ্ছে ইজমা। আর যদি তারা দ্বিমত হন তাহলে তো লোকেরা কাজ করা বন্ধ রাখবে না, কেউ কাজ ওইটা করবে অথবা কেউ বন্ধ রাখবে, তখন হবে এটা হবে কিয়াস। সেজন্য কোরআন এবং সুন্নাহর অনুসরণে ইজমা কিয়াসের অবতারণা হয়েছে। ধন্যবাদ শেখ গাজী মোহাম্মদ আবুল কাসিম, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি। এবারে জি, আমাদের অবশ্যই। কাছে একটি প্রশ্ন আরেকজন করেছেন, আমরা ফেসবুকের দিকে একটু তাকাতে চাই। আমাদের সাথে আছেন শামীমুল খান, আছেন আমাদের সাথে আব্দুর রহিম সহ আরো অনেক দর্শকরা আছেন। আমরা একটি প্রশ্ন নিতে চাই। শামীমুল খান প্রশ্ন জি, করছেন, শেখ মানহাজগতভাবে নিজেকে সালাফি, হানাফি, আহলে হাদিস হিসাবে পরিচয় দেওয়া যাবে কি? ইসলাম এবং মুসলমান আল্লাহর দেওয়া দুটি নাম, দুটি শব্দ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে, ইয ক্বালা রাব্বুহুল আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এবং কোরআন মাজিদে আরো একটি আয়াত রয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে মুসলমান নাম দিয়েছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে আয়াতটা, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কিত যে আয়াতটি আমি উল্লেখ করেছি, সেখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন তুমি সারেন্ডার করো, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছি। সেই দৃষ্টিকোণ থেকে ইসলাম অথবা মুসলিম এটা হলো আমাদের পরিচয়। এই ইসলাম এবং মুসলিম হওয়ার পরে আমরা বিভিন্ন ভাবে পরিচিত হচ্ছি, জি বিভিন্ন মাযহাবে বিভক্ত হচ্ছি, বিভিন্ন ফেরকায় বিভক্ত হচ্ছি, বিভিন্ন সিলসিলায় বিভক্ত হচ্ছি। এই বিভিন্ন বিভক্তির সাথে সাথে আমাদের পোশাক আশাক, চলন বলন ইত্যাদির মধ্যেও আমরা পরিবর্তন এনেছি এবং বৈশিষ্ট্য মণ্ডিত করেছি, যাতে দুনিয়ার যে কোনো প্রান্তে গেলে বলতে পারবে যে তিনি এই মানহাজের লোক, এই মাযহাবের লোক। এ ধরনের আমাদের টুপি, আমাদের জামা, আমাদের পাগড়ি, আমাদের অন্যান্য অঙ্গভঙ্গ অঙ্গভঙ্গি ইত্যাদি, কথোপকথন, শব্দচয়ন ইত্যাদির মধ্যে একটা পার্থক্য নিয়ে এসেছি। মূলত আমরা সবাই মুসলমান। সুতরাং এই ধরনের ভাগ, এই ধরনের শতদা বিভক্তি, এগুলো মুসলমানদের মধ্যে আন্তরিকতা সৃষ্টি করে না, দূরত্ব সৃষ্টি করে এবং এর দ্বারা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে। আমরা কোরআনের ভাষায় আকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর ইবাদ, আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। সুতরাং কোনো পার্থক্য নিয়ে পরিচয় দেওয়া এটা কোনো মুসলিমের কাজ আমরা এই নয়। কথাটা এর আসতে চাই দ্বারা আপনার মানুষের কাছে, মধ্যে এই বিষয়ে ভেদাভেদ আরো কিছু কথা আছে। আমরা একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমি নাজমুল হুদা বলছি পাবনার সাতিয়া থেকে। জি ভাই, প্রশ্ন। যে আমার তিনটা প্রশ্ন আছে। যে এক নম্বর প্রশ্ন হচ্ছে যে সময় সালাত আদায় করা নিষিদ্ধ ওই সময় কি জানাজা সালাত আদায় করা যাবে? আর দ্বিতীয় প্রশ্ন, আমাদের দেশে দেখা যায় যখন রমজানের 5টা-10টা সিয়াম অতিবাহিত হয় তখনই দেখা যায় যে সাদাকাতুল ফিতর দেয়। আহ, এই এই সময় যে সাদাকাতুল ফিতরটা দেওয়া হচ্ছে এভাবে দিলে আদায় হবে কিনা, বা সাদাকাতুল ফিতর দেওয়ার উত্তম সময়টা কখন? আর তৃতীয় প্রশ্ন, যে যারা অসুস্থতার জন্য সিয়াম রাখতে পারবে না তারা কিভাবে ফিদিয়া দেবে? জি ধন্যবাদ ভাইজান।
শেখ, আমরা কথা বলছিলাম যে ফেসবুকে আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছিলেন যে মানহাজগতভাবে সালাফি হানাফি আহলে হাদিস, আপনি বলছেন যে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমাদেরকে মুসলিম হিসেবে আমাদেরকে নামকরণ করা হয়েছে। জি তাহলে আমাদের সমাজে আসলে এই ভাগটা কেন? যে হ্যাঁ, বিভেদ একটা তো থাকবে, কিন্তু ভিন্ন মত থাকতে পারে, কিন্তু ভিন্ন সেই অনুযায়ী কি ভিন্ন পথ হতে পারে কিনা? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন আপনি, যে আসলে আমরা যে ভাগ বাটোয়ারার পথে চলছি এবং এখন আমরা বারবার ভাগ হচ্ছি, শাখা জি, প্রশাখা, তার থেকে উপশাখা, এভাবে শিরা উপশিরা একেবারে চুলচেরা বিশ্লেষণ করতে করতে এখন আমাদের মধ্যে ঐক্যের কোনো লেশ মাত্র আর নাই। এই অবস্থাটা মোটেও ঠিক না, মোটেও ঠিক না। এক সময় ছিল 4 মাযহাবে বিভক্তি অবস্থায় হারাম শরীফে নামাজের মুসাল্লা ছিল, সেগুলো ভেদাভেদ দূর করে আবার এক জায়গায় নিয়ে আসা হয়েছে। আগেও কিন্তু এক জায়গায় ছিল, আস্তে আস্তে ভাগ হয়েছে। এই ভাগটাকে আবার সংশোধন করা হয়েছে, এটা একটা ভালো কাজ হয়েছে। আমাদের বারবার ওই এক জায়গায় ফিরে আসতে হবে, এই পার্থক্য করা, মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা। এবং এই ক্ষেত্রে বড় বিপদটা হলো এই, যখন একজন মুসলমান কোনো জায়গায় আক্রান্ত হবে, কোরআন মাজিদের ভাষা এবং হাদিস শরীফের ভাষা হচ্ছে এই, যে কোনো একজন মুসলমান দুনিয়ার যে কোনো প্রান্তে আক্রান্ত হবে, সেখানে অন্য মুসলমান তার ব্যথায় ব্যথিত হবে, তার সাহায্যে এগিয়ে আসবে। কিন্তু এই বিভক্তির কারণে আমরা এখন তার পরীক্ষা নিরীক্ষা করা শুরু করছি। যখন সে বিপদে পড়ে, তখন তার পরীক্ষা করি তার টুপিটা কেমন, তাকে পরীক্ষা করি তার জামাটা কেমন, তাকে পরীক্ষা করি তার কথার পদ্ধতিটা কেমন, তার বৈশিষ্ট্য কেমন, সে কোন দলের, কোন মাযহাবের, কোন পীরের মুরিদ, কোন মানে প্রতিষ্ঠানের সাথে জড়িত, এই সমস্ত পার্থক্য শুরু করতেছি। অথচ একজন মানুষ হিসাবে তার যে একটা মূল্যায়ন, সেটা যেমন করতেছি না, একজন মুসলমান হিসাবে তার যে একটা বড় মূল্যায়ন, সেটাও আমাদের কাছে নাই। একজন মানুষের মূল্য আল্লাহ কোরআন মাজিদে এমন ভাবে দিয়েছেন, মান কতালা লিআজলি যালিকা কাতাবনা আলাইহিম আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিয়া। লম্বা জি। আয়াতের সংক্ষিপ্ত অর্থ এই, যে একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, সেজন্য সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করে দেয়। আর সেই ক্ষেত্রে যদি একজন আমরা মুসলমান এই জায়গাটায় আসতে চাই শেখ, আমরা আপনাকে এই জায়গাটায় একটু থামাতে চাই। আমরা দুঃখিত, এই বিষয়টা এটি নিয়ে কোনো আরো একটু গ্রাহকের আলোচনা নাম্বার করতে নয়। চাই। একটা টেলিফোন। দয়া করে আসসালামু নিশ্চিত আলাইকুম। হয়ে আবার ডায়াল করুন। সরি, দিস ইজ নট a subscriber's number. Please be sure. লাইনটি ড্রপ করেছে। প্রিয় দর্শক, আপনি আবার চেষ্টা করুন। জি শেখ, আপনি যেটা বলছিলেন যে কাতালান নাস জি, জামিয়া। একজন মানুষকে হত্যা করলে সে মুসলমান না অমুসলমান, এটা কিন্তু পরিচয় বলেনি কোরআন মাজিদ। সূরা মায়েদার যে 32 নম্বর আয়াতে যে আয়াতটা বলা হয়েছে, সেখানে কিন্তু একজন মানুষকে বলা হয়েছে যে একজন মানুষকে হত্যা করলে সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করার নামান্তর। এই ক্ষেত্রে আমরা যখন দেখি যে একজন মানুষ, একজন মুসলমান আক্রান্ত হয়েছে, তখন কিন্তু তাকে মানুষ হিসেবে যেমন মূল্যায়ন করি না, তাকে মুসলমান হিসেবে আমরা মূল্যায়ন করি না। তখন আমরা দেখি তার টুপি কেমন, তার দাড়ি কেমন, তার জামা কেমন, তার পাগড়ি কেমন, তার রং কেমন, এ সমস্ত বিষয় নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করে তাকে সাহায্য করতে যাব কি না সে গবেষণা শুরু করে দেয়। ইতিমধ্যে তার কিন্তু জীবন, সম্মান, সম্পদ, তার সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এই ভেদাভেদের মাধ্যমে এগুলো হচ্ছে। আমাদের ওই কথায় আবার আসতে হবে, অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। পার্থক্য নয়, পার্থক্য থাকতেই পারে। ইমান এর দুইটা যেমন শ্রেণী রয়েছে, আজিমাত এবং রকসাত। প্রথম শ্রেণীর ইমানদার এবং দ্বিতীয় শ্রেণীর ইমানদার। সেই হিসেবে মানুষের মধ্যে ইমানের পার্থক্য থাকবে, আমলের পার্থক্য থাকবে, বৈশিষ্ট্যের পার্থক্য থাকবে, মর্যাদার পার্থক্য থাকবে, কিন্তু মানুষ হিসাবে সবাই মানুষ। এই পরিচয়টা আমাদেরকে দিতে হবে। আর এই পরিচয়টা আমরা তখনই ভুলে যাই যখনই আমরা মানুষকে বিভিন্ন ফেরকাবদ্ধ করি, পার্থক্য করি, দলবদ্ধ করি এবং সিলসিলায় ভাগ করি। তখন এই পার্থক্যটা আর থাকে না। আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ, একটাই পরিচয়, আমরা মুসলমান। এই পরিচয়টা থাকতে হবে। ধন্যবাদ আপনাকে শেখ গাজী মোহাম্মদ আবুল কাসেম। আমরা আর একটা টেলিফোন নিয়ে আপনার কাছে আসতে চাই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনি আবারও চেষ্টা করুন, আপনার সম্ভবত লাইনটি ড্রপ করেছে। আমরা ফেসবুকের দিকে আরেকটা প্রশ্ন নিতে চাই। ফেসবুক থেকে একজন ভাই প্রশ্ন করেছেন, আব্দুর রহমান। আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই,
ফেসবুকে প্রশ্ন করেছেন, মিলাদ কিয়াম করে এমন ইমামের পিছনে সালাতের বিধান কি আর তার আকীদা সম্পর্কে আমি অবগত নই। এই বিষয় নিয়ে আমার মনে সন্দেহ তৈরি হচ্ছে। এখন তার পিছনে সালাত আদায় করার পর পুনরায় একা সালাত আদায় করতে পারবো কি? এবার একটা টেলিফোন দিয়ে আসছে। আসসালামু আলাইকুম। শেখ, আমরা যে প্রশ্নটা বলেছিলাম আপনি তো শুনেছেন। জি জি জি, অবশ্যই শুনেছি। আব্দুর রহমান, জি যিনি মিলাদ কিয়াম করেন তার পিছনে নামাজ পড়বেন কিনা এবং পড়লেও সে নামাজ হবে কিনা, হলো কি না হলো সন্দেহ থাকলে আমি আবার পড়তে পারবো কিনা, বিভিন্ন জি ধরনের প্রশ্ন দেখা দিয়েছে এই মিলাদ কিয়াম নিয়ে। আমাদের দেশে মিলাদ একটা খুব আলোচিত বিষয়। এই মিলাদ যারা পাঠ করেন, মিলাদ যারা পড়েন, এই পাঠের মধ্যে দিয়ে কোনো মাঝামাঝি অবস্থায় তারা তাদেরকে আসল সুন্নি হিসাবে দাবি করেন। মূলত লক্ষ্য করতে হবে যে এই মিলাদ হ্যালো, আসসালামু আলাইকুম। যেমন আমরা মিলাদটা সম্পর্কে আরেকটু জানাতে চাই। আপনার কাছে একটা টেলিফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোত্থেকে? আমি রাসেল হোসেন পাটগ্রাম থেকে বলছি। আসাদ হোসেন, রাসেল। রাসেল হোসেন, জি ভাই, পাটগ্রাম। হ্যাঁ, জি, প্রশ্ন। আমাদের এখানে তামাক চাষ করা হয়, যেহেতু তামাকের চাষ সিজন এখন মৌসুম, তামাক ঘরে তোলা হয়েছে এবং মসজিদের চাঁদা দেওয়ার জন্য তামাকটা তুলানো হয় এবং সেই তামাক বিক্রি করে মসজিদের কাজে লাগা হয়। আচ্ছা, এখন এটা ইসলাম কি বলে এটা সম্পর্কে? তামাক বিক্রি করে সেই টাকা মসজিদে লাগানো হয়েছে। হ্যাঁ, তামাক এবং সরাসরি তামাকটা তুলে নিয়ে এবং মসজিদে রাখা হয় ও, এবং মসজিদে জমা রাখা করার হয়েছে। পর ওই তামাকটা বিক্রি করার পর মসজিদের কাজে লাগা হয়। জি, এই বিষয়ে ইসলাম কি বলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ। চমৎকার প্রশ্ন। শেখ, আমরা আপনার সাথে কথা বলছিলাম মিলাদ নিয়ে। জি জি, খুব গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। তামাকের বিষয়টা যেটা একটু আগে বললেন। জি, আমরা যে মিলাদটা মিলাদ শেষ নিয়ে আমরা করি। বলছিলাম যে মিলাদ, জি, মিলাদ আমাদের দেশের সবচাইতে আলোচিত সমালোচিত একটা আহ, মানে আমল। আমাদের দেশে অনেক লোক এটা করে থাকেন এবং তারা মুখরোচক। অরিজিনাল সুন্নি হিসাবে দাবি করেন। জি, এবং অনেক ওলামা ইকরাম বলে থাকেন যে মিলাদ তো এত ভালো, যে ডায়াবেটিস মুক্ত। কারণ মিলাদ হলে জিলাপি হবে, মিলাদ হলে সিন্নি হবে, আর সিন্নি জিলাপি যারা খেতে পারবে তারা তো ডায়াবেটিস মুক্ত এবং বিভিন্ন রোগ মুক্ত হিসাবেই তাদেরকে গণ্য করা যেতে পারে। তো যাই হোক, ব্যাপারটা তিনি কোন দৃষ্টিতে বলছেন আমি জানি না। তবে মিলাদ শরিয়াতের কোনো বিষয় নয়। এটা শরিয়াতের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মোটামুটি কোরআন মাজিদের কোনো বিষয় নয়। এটা একদল লোক এটা করে থাকেন ভালো হিসাবে। এটাকে আরবিতে বলা হয় ইস্তেহসান। ভালো হিসাবে, উত্তম একটা আমল হিসাবে তারা করে থাকেন। তারা এটাকে ফরজ বলেন না, ওয়াজিব বলেন না, সুন্নাত বলেন না, মুস্তাহাবও বলেন না। জি তারা এটাও বলেন যে মিলাদ কিয়াম নিয়ে যারা মোটামুটি একটু ভালোর দিকে ভালো আছেন, তারা বলেন মিলাদ কিয়াম নিয়ে তা কারো কাছে ঝগড়া ফাসাদ করা যাবে না, তর্ক করা যাবে না, বাহাসও করা যাবে না। এটা আমাদের দেশে অনেক লোক ওলামা ইকরাম যারা এটা করেন তাদের মধ্যে একদল বলে থাকেন। সুতরাং এই মিলাদ কিয়াম যিনি করেন, যদি তিনি এটাকে খুব সওয়াবের কাজ মনে করে করেন তাহলে সেটা অসুবিধাজনক, সেটা বিদআত হবে। এবং সেই ধরনের ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন কিনা এই ব্যাপারে কোরআন মাজিদ এবং হাদিস শরীফে পরিষ্কারভাবেই বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি মানে পরহেজগার এবং পরহেজগার নয়, মানে বরং পাপাচার করেন, মিথ্যা কথা বলেন, ধোঁকাবাজি করেন, প্রতারণা করেন ইত্যাদি পাপের সাথেও জড়িত আছেন, এরকম তাকি এবং গয়রে তাকি, পরহেজগার নয় এমন ইমামের পিছনে তুমি নামাজ পড়ো। এই ইমাম সাহেবকে সরিয়ে দিয়ে তুমি ওই জায়গাটা দখল করতে যাবে না। কারণ ইসলামের ইতিহাসে আমরা এভাবেই দেখেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বে ছিলেন ইসলামিক স্টেটের। তারপরে যারা আসছেন তাদের ব্যাপারে ইসলামের ইতিহাসে সকলেরই জানা আছে যে তাদের ব্যাপারে সাহাবায়ে কেরামের অনেক আপত্তি ছিল। কিন্তু তারা তাদের ইমামত, তাদের খেলাফত বাদ দিয়ে অন্যত্র তারা চলে যাননি, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি, তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করেননি। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইমাম তিনি সমাজের ইমাম, রাষ্ট্রের ইমাম, তিনি ফাসেক হন অথবা ফাজের হন, যাই হন, তার বিরুদ্ধে আপনি অস্ত্র ধরতে পারবেন না, তাকে আপনি হুট আউট করতে পারবেন না।
আপনাকে তার পিছনেই নামাজ পড়তে হবে। আপনি তার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে পারবেন না। বরং আপনি যদি তাকে সরিয়ে দিয়ে জোর করে ক্ষমতা দখল করে সেখানে নামাজ পড়ানোর ইমামতি করেন, সমাজের ইমামতি করেন, আল্লাহ তাআলা বলছেন লা ইয়াকবালুল্লাহু সালাতা মান তাকাদ্দামা কওমান ওয়া হুম লাহু কারিহুন। আবু দাউদের সহিহ হাদিস, যে যিনি জোর করে লোকের নেতৃত্বে আসেন, সেটা ইমামতি হোক অথবা রাষ্ট্রের হোক, আল্লাহ তার কোনো সালাত কবুল করেন না। সুতরাং আপনি ওই ইমামের পিছনে নামাজ পড়বেন, আপনি চেষ্টা করবেন আপনার যে সঠিক মতের উপরে পথের উপরে আপনি আছেন, সেই সঠিক মত পথ মানুষকে বোঝানোর চেষ্টা করবেন। এক পর্যায়ে জনগণ ওই ইমাম সাহেবকে সরিয়ে দিয়ে যোগ্য ইমাম, যিনি কোরআন সুন্নাহ অনুসরণ করবেন, তাকে বসাবে এবং তার পিছনে আপনি নামাজ পড়লে এই নামাজ আপনাকে দ্বিতীয়বার পড়তে হবে না। হ্যাঁ, এটা আপনার মনের যদি কোনো ধান্দা থাকে, যেমন নামাজ হলো কি না হলো, তাহলে আপনি পড়তে পারেন। তাও আপনি সবক্ত পড়তে পারবেন না, জি ফজরের নামাজ পড়তে পারবেন না, আসরের নামাজ পড়তে পারবেন না, মাগরিবের নামাজ পড়তে পারবেন না, কারণ এই নামাজগুলো কতগুলো শর্তের সাথে জড়িত রয়েছে। সেই নামাজগুলো দ্বিতীয়বার পড়া যায় না। দ্বিতীয়বার পড়া যায় জোহরের নামাজ, দ্বিতীয়বার পড়া যায় ইশার নামাজ। জি ধন্যবাদ জি শেখ আপনাকে। আমরা একটু সংক্ষেপে যেতে চাই, অনেকগুলো প্রশ্ন আছে আমাদের হাতে। নাজমুল হুদা ভাই প্রশ্ন করেছেন, জি জি আমরা যে সময় সালাত আদায় নিষিদ্ধ সেই সময় জানাজার সালাতে জানাজা আদায় করা যাবে কি? যে সময় 5 ওয়াক্ত নামাজ নিষিদ্ধ, নিষিদ্ধ বলতে একদম নিষিদ্ধ কয়েকটা সময় আছে, 3টা সময়। এই নিষিদ্ধ সময়ে নামাজ পড়বেন না, কিন্তু আসরের পরে জানাজার নামাজ পড়া যাবে, ফজরের পরে জানাজার নামাজ পড়া যাবে। নিষিদ্ধ সময় বলতে ঠিক দুপুর 5 মিনিট বলা যেতে পারে, সূর্য ডুবতেছে এমন সময় এবং সূর্য উঠতেছে এমন সময়, এই 3টা সময় শুধু নিষিদ্ধ। কিন্তু বাকি তারপর সময় সালাতে নামাজ, জানাজা ফরজ পড়তে নামাজ পারবে। নিষিদ্ধ, জানাজা পড়া যাবে। জি জি সাদাকাতুল ফিতর রমাদানে দেখতে পাই প্রথম সপ্তাহ যাওয়ার পরে মানুষ সাদাকাতুল ফিতর আদায় করা শুরু করেন। এটির উত্তম সময় কখন আদায় করার উত্তম সময় কখন সাদাকাতুল ফিতরের? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রমজান শুরু হলেই যারা সাদাকাতুল ফিতর দিবেন, তাদের চাইতে যারা নিবেন তাদের গরজও বেশি থাকে, আবার যারা দিবেন তারা মনে করেন আমি দিয়ে দিলেই আমার দায়িত্ব মুক্ত হয়ে যায়। এজন্য রোজা কিন্তু কমপ্লিট হয়নি। রোজার সাদাকাতুল ফিতর আদায় করার 2টা কারণ। একটা হলো তোহরাল সিয়াম, সিয়ামের পবিত্রতার জন্য। আপনি তো সিয়াম কমপ্লিট করেন নাই, পবিত্রতা হলো না অপবিত্র হলো সেটা আপনি কিভাবে নির্ধারণ করলেন? আর একটা হলো তুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের সংস্থান করার জন্য। সুতরাং সাদাকাতুল ফিতর দেওয়ার সর্বোত্তম সময় হচ্ছে রোজা শেষে, ঈদের নামাজে যাওয়ার আগে। তবে ওলামায়ে কেরাম গবেষণা করে যেটা বলেছেন সেটা হলো আপনি রোজা শেষে অর্থাৎ ঈদের 2-1 দিন আগে সাদাকাতুল ফিতর দিতে পারেন। এত আগে দেওয়ার কথা কোন ওলামায়ে কেরাম বলছেন বলে আমি জানি না। 2-1 আর দিন আগে দিতে পারেন। মাধ্যম কি, সাদাকাতুল ফিতর আদায় করার হ্যাঁ, মাধ্যমটা কি? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলছেন। আমাদের দেশে আমরা লক্ষ্য করি যেখানে যেটা করতে বলা হয়েছে লোকেরা ঠিক তার বিপরীতটা করে। সেটা হচ্ছে কি, সাদাকাতুল ফিতর দিতে বলা হয়েছে খাদ্য দিয়ে। 6 প্রকার খাদ্যের কথা উল্লেখ করা হয়েছে। একটা হলো মেইন খাদ্য তো আম, আমাদের খাদ্য যেমন আমরা ভাত খাই, আমাদের এলো চাল অথবা ধান, সেই আরো রয়েছে গম, যব, কিশমিশ, ছানা, খেজুর ইত্যাদি। এই খাদ্যগুলো দিয়ে সাদাকাতুল ফিতর দিতে বলা হয়েছে। আরব দেশের লোকেরা এই খাদ্যগুলি 3 কেজি 300 গ্রাম প্যাকেট করে রাখে এবং ওই এক প্যাকেট একজনকে দিয়ে দেয়। কিন্তু আমরা এই সাদাকাতুল ফিতর খাদ্য না দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করে টাকায় রূপান্তর করেছি। এখন টাকায় রূপান্তর করে এই টাকাগুলোর খুচরা করে 2 টাকা 5 টাকা 10 টাকা করে এক একজনকে দিচ্ছি। আমরা কিন্তু একজনকে ভিক্ষুকের একটা ভিক্ষার ভিক্ষা মতো। দিচ্ছি, ভিক্ষার মতো দিচ্ছি এবং যারা নিচ্ছে তারাও ওইভাবেই নিতে অভ্যস্ত হয়েছে। মূলত শরীয়তের বিধান যেভাবে বলা হয়েছে সেভাবে পালন করার মধ্যে এটার আনুগত্য এবং এটার ফলাফল নির্ভর করে। আপনি জি আপনার ইচ্ছা মতো, আমরা আমাদের ইচ্ছা মতো যদি এটা দেওয়ার চেষ্টা করি, এটা আমার মনে হয় না যে আল্লাহ কবুল করবেন। কারণ আল্লাহ বলেছেন একটা, আমরা করছি আর একটা। আপনাকে চাওয়া হয়েছে সার্টিফিকেট, আপনি দিচ্ছেন মার্কশিট, আপনার চাকরিটা হবে না। আবার জাকাত, যেখানে টাকা পয়সা স্বর্ণরৌপ্য ইত্যাদির জাকাত দিতে বলা হয়েছে টাকায়, সেখানে লোকেরা দিচ্ছে শাড়ি এবং লুঙ্গি। এই যে আমাদের ইচ্ছা মতো কাজ শুরু হয়ে গেছে, আমরা শরীয়তটাকে নিজেদের ইচ্ছা মতো চালাচ্ছি। শাড়ি এবং লুঙ্গি, এবং অনেক দোকানদার দোকানে বিরাট ব্যানার লাগিয়ে দেন যেখানে জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি পাওয়া যায়। আবার ঈদের পরে ধন্যবাদ। কিন্তু ওই ব্যানারটা থাকে না।
ধন্যবাদ শেখ জি। গাজী মোদাবুল কাসেম ভাইয়ের। আরেকটি প্রশ্ন ছিল, অসুস্থতার কারণে রোজা ভঙ্গ হলে তার ফিদিয়া কিভাবে আদায় করবেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলে দিয়েছেন, রোজা সম্পর্কিত যে আয়াত সূরাতুল বাকারার 183, 184, 185 নম্বর আয়াত এবং পরবর্তী আয়াতে রোজা সম্পর্কিত অনেক কথা রয়েছে। সেখানে বলা হয়েছে, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেছেন, যিনি রোজা রাখতে অক্ষম তিনি ফিদিয়া দিবেন, একজন দরিদ্রকে 2 বেলা পেট পূর্তি খাবার দিবেন। একজন দরিদ্রকে প্রতিটি রোজার বিনিময়ে 2 বেলা খাবার দিবেন। ধন্যবাদ শেখ গাজী মোদাবুল কাসেম। আমরা ফেসবুকের আরো কিছু প্রশ্ন আমরা নিতে চাই। সুলতান মাহমুদ প্রশ্ন করেছেন, মাস্ক পরে সালাত আদায় করার বিষয়ে কোরআন ও সুন্নাহর আলোকে জানালে উপকৃত হব। মাস্ক পরে আসলে আমরা মাস্কটা পরি স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য এবং বিভিন্ন জীবাণু থেকে মুক্ত থাকার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা অনেক আগে শিখিয়েছেন। এদা যখন তিনি হাসি দিতেন, গত্তা ওয়াজহাও, তিনি তার চেহারা ঢাকতেন। খফাদা সাওতাহু, তার কণ্ঠস্বর নিম্নগামী করতেন এবং তিনি রুমাল দিয়ে অথবা কোনো কিছু দিয়ে তার চেহারা ঢাকতেন। অন্য মানুষের দিকে দিতেন না, খাবারের পাত্রের দিকে দিতেন না। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক আগে শিখিয়েছেন। আমরা এই মহামারী করোনার সময় এটা খুব ভালো করে চর্চা করতেছি। তবে এই মাস্ক পরে এটা পরা অবস্থায় নামাজ পড়বেন কিনা এই ব্যাপারে ওলামা ইকরাম কিন্তু কেউ কেউ কড়াকড়ি মতামত প্রকাশ করেছেন। হ্যাঁ, তারা বলছেন যে না, মাস্ক পরে নামাজ হবে না। আরেকটা হচ্ছে যে মাস্ক পরে যে নামাজ হবে না এই সম্পর্কে কিন্তু সরাসরি কোরআন এবং হাদিসের কোনো দলিল আমরা পাইনি। সেই হিসেবে হবে না এই কথাটা আমরা বলতে চাই না। তবে নামাজের নির্দিষ্ট সময়টুকুতে তিনি নামাজ এটা মাস্কটা খুলে নিতে পারেন। বিশেষ করে ইমাম সাহেব যারা ইমামতি করবেন তারা তো মাস্ক পরে নামাজ পড়া তাদের জন্য খুবই কঠিন হবে, কারণ তাদের তেলাওয়াত করতে হবে, তাদের তাকবীর বলতে হবে জোরে সোরে। সেই ক্ষেত্রে জি। এটা অন্তরায় হয়ে দাঁড়াবে। সুতরাং মাস্ক পরে নামাজ পড়লে নামাজ হবে না এই কথাটা আমরা সরাসরি বলছি না। এটা পড়লেও নামাজ হবে, তবে এটা খুলে নিলেই ভালো হবে। ধন্যবাদ। খুলে নিলে ভালো বলেছেন। যদি সেখানে যদি জীবাণুর আশঙ্কা থাকে অথবা যেখানে সে সালাত আদায় জি। করবেন সেখানে যদি আপনার ধুলাবালি থাকে অথবা তার মানে ডাস্ট থাকে, মানে ময়লা থাকে, যে তার জি, নাকে গেলে তার কাশি হতে পারে, সেক্ষেত্রে সে মাস্ক পরে জি, আদায় করতে পারবেন। ধন্যবাদ শেখ জি। আপনাকে। আমরা একজন ভাই প্রশ্ন করেছেন, আমরা মৃত ব্যক্তির মাগফিরাত কামনা করব নাকি তার আত্মার মাগফিরাত কামনা করব? এটা আমি অনেক সময় বলেছি, আমি এমনকি ফেসবুকে এটা স্ট্যাটাস দিয়েছি যে আমরা মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কেন চাই, আমরা মৃত ব্যক্তির মাগফিরাত চাইবো। জি। ব্যক্তিকে বাদ দিয়ে অমুক তার ব্যক্তির বডি, আত্মার রুহের মাগফিরাত কামনা করুন। হ্যাঁ মাইকিং করি এটাই আমরা। এখন কিন্তু আপনি বলবেন 100 নয়, বরং 100-র কাছাকাছি হবে অথবা পার্সেন্টেজ হবে না, লাখের মধ্যে 2-1 পাওয়া যাবে যারা কথাটাকে সংশোধন করে বলেন। আসলে বলতে হবে ব্যক্তির মাগফিরাতের জন্য, অমুকের মাগফিরাতের জন্য আমরা দোয়া করি, তার জন্য ক্ষমা চাই। অমুকের রুহের মাগফিরাত এই কথাটা শুদ্ধ না, এই কথাটা সংশোধন করে বলা উচিত। কারণ রুহু এবং বডি দুটা মিলেই ব্যক্তি। ধন্যবাদ। আমরা একজন ভাই আরো প্রশ্ন করেছেন, সোহেল মাহমুদ, জানাজার সালাতে কি ইমামের তাকবীরের সাথে সাথে মুক্তাদিগণ তাকবীর দিবে এবং মানে সালাম ফেরানোর সময় এক হাত খুলে দেয়, তারপরে পরবর্তী সালাতে আবার আরেক হাত খুলে দেন, এই বিধানটা কতটুকু সঠিক? জি, ইমাম সাহেব যখন তাকবীর বলবেন তার পর পর, তার সাথে সাথে নয়, তার পর পর মুক্তাদিরাও তাকবীর বলবেন, অর্থাৎ তাকবীর প্রত্যেকে বলবেন, তাকবীর বলবেন এবং নামাজের ভিতরে যে দোয়াগুলো রয়েছে সেগুলো পড়বেন। প্রথম তাকবীরের পরে সূরাতুল ফাতিহা পড়বেন, আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, সূরাতুল ফাতিহা পড়বেন। দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ পড়বেন। তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়বেন। আর চতুর্থ তাকবীরের পরে হাত ছেড়ে দিবেন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন। একদিকে সালাম ফিরিয়ে এক হাত, আরেকদিকে সালাম ফিরিয়ে আরেক হাত। এটা হলো যারা জানে না এই বিষয়ে সে সমস্ত লোকদের গবেষণা। এই লোকেরা একটা সিস্টেম করেছে। একদিকে এক হাত আর একদিকে এক হাত। 2 হাতকে 2 দিকে ভাগ করছে তারা। আসলে ব্যাপারটা এরকম না। আপনি হাত বাঁধছেন কিভাবে? তাকবীর বলার পরে। আবার তাকবীর বলার পরে হাত ছেড়ে দিবেন। জি। আল্লাহু আকবার বলার পরে হাত ছেড়ে দিবেন। হাত বাঁধছেন তাকবীরে,
হাত ছেড়ে দিবেন তাকবীরে, এরপর সালাম বলবেন, এই সোজা কথা। ধন্যবাদ শেখ গাজী মোহাম্মদ আবুল কাসেম। রাসেল ভাই পাটগ্রাম থেকে প্রশ্ন করেছেন, এখন তামাকের চাষ হচ্ছে, তামাকের মৌসুম, তামাকের জি, ফসল তোলার, এটি একটি ফসল কৃষকরা করে থাকেন, বিশেষ করে উত্তরবঙ্গে সেই ফসলটি খুবই বেশি হয়ে থাকে। জি, তামাক কেটে এনে সেটি আবার মসজিদের জায়গায় রাখা হয়েছে এবং সেটি বিক্রি করে মসজিদের কাজে ব্যবহার করা হয়েছে। জি। ইসলাম এখানে কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যেমন কোরআন মাজিদে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, যে নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য নির্ধারণ এবং বেদী এগুলো জি। শয়তানের কাজ, এগুলো থেকে তোমরা বিরত থাকো। এবং পরবর্তীতে আল্লাহ তাআলা আরো বলছেন কঠিন করে, হাল আনতুম মুনতাহুন, তোমরা কি এগুলো থেকে বিরত থাকলে? ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন, যে এই মদ, গাঁজা ইত্যাদির মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা সৃষ্টি করে। যাই হোক, মদ, গাঁজা জাতীয় যা কিছু এই তামাক থেকে তৈরি হয়। আর মদ, গাঁজা ইত্যাদি এর সাথে সংশ্লিষ্ট 10 প্রকার লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। এটা যারা উৎপাদন করে, এটা যারা সরবরাহ করে, এটা যারা জি বিক্রয় জি। করে, এটার যারা পরিবেশন করে, এটা যারা পান করে, 10 প্রকার লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে লোকেরা এটাকে একেবারে স্বাভাবিক করে ফেলেছে। এখন তামাক প্রোডাকশন করে, তামাকের যে মাল জিনিসগুলো আবার মসজিদের জায়গায় রাখে, হয়তো মসজিদের বারান্দায় ভালো জায়গা পাইলে ওখানেই রাখবে, আবার বিক্রি করে ওটার থেকে মসজিদেই দান করে। মোটামুটি সব আমরা মিলিয়ে ফেললাম, গুলিয়ে ফেললাম। কোন ক্রমে এটা ঠিক নয়। এই এই যে দান, এই দান দ্বারা সে কোনো সওয়াব পাবে না, বরং সে একজন অভিশপ্ত লোক। অতএব এ ব্যাপারে সবাইকে আমি সাবধান থাকার জন্য অনুরোধ করব, যে আমাদেরকে তামাক জাতীয় সর্বপ্রকার নেশা জাতীয় দ্রব্য যার থেকে প্রোডাকশন হয় সেগুলো থেকে বিরত থাকতে হবে। ধন্যবাদ শেখ। আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন, হরতাল, অবরোধ এবং দাবি আদায়ের জন্য আমরা হরতাল দিয়ে থাকি, মিছিল করে থাকি, আমরা গাড়ি ভাঙচুর করে থাকি, আগুন জ্বালাও পোড়াও করে থাকি। জি, দাবি আদায়ের জন্য আমরা ইসলামী দলগুলোকেও সেই কাজটা করতে দেখি। প্রশ্ন হলো, এই দাবি আদায়ের জন্য যার গাড়ি ভাঙছি, যাকে পথ আটকাচ্ছি, যার কাপড় চোপড় খুলে নিচ্ছি, বাংলাদেশে এমন আছে যে হরতাল হ্যাঁ, করতে গিয়ে দিগম্বর করা, দিগম্বর। দিগম্বর পর্যন্ত করা হয়েছে। জি, এটি কতটুকু শরীয়ত সম্মত? আপনি আন্দোলন করছেন, গাড়ি ভাঙছেন আরেকজনের, দেখা গেছে এমন একজন রিক্সা শ্রমিক, তার গাড়িটা আপনি পুড়িয়ে দিচ্ছেন, সে এটা দিয়ে তার ফ্যামিলি চালায়। ইসলাম আসলে এখানে এই বিষয়টা কি বলে একটু বুঝিয়ে বলবেন, আশা করছি আপনার কাছ থেকে একটি সুন্দর সমাধান পাবো। খুব সুন্দর এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, আমরা যার সাথে অভ্যস্ত এবং যেগুলো আমাদের অহরহ ঘটছে। আসলে আমাদের দেশটি একটি গণতান্ত্রিক দেশ, এখানে মানুষের জি দাবি আদায়ের মৌলিক কতগুলো বিষয় রয়েছে। জি সংবিধানের সম্ভবত ৭টি অথবা ৮টি ধারা রয়েছে, আমার সঠিক মনে নাই। ৭টি অথবা ৮টি ধারা রয়েছে যেগুলো মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তার মধ্যে মানুষের মৌলিক অধিকার হলো তার দাবি আদায়, তার নিরাপত্তা, তার ধর্মের স্বাধীনতা, তার জি মতামত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের রাষ্ট্র, আমাদের সংবিধান, আমাদের রাষ্ট্র যেহেতু একটা মূলনীতির উপরে রয়েছে, কতগুলো মূলনীতি এখানে রয়েছে, সেই মূলনীতিক মৌলিক ধারার ক্ষেত্রে রয়েছে যে একজন ব্যক্তি তার দাবি আদায়ের জন্য সে মাইক ব্যবহার করতে পারবে, সে লোক জমায়েত করে তার কাছে বলতে পারবে, সে তার দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে পারবে। এগুলো আমাদের সংবিধান অধিকার দিয়েছে। কিন্তু সংবিধান গাড়ি ভাঙার অনুমতি দেয়নি। আরেকজন দোকান চালাবে, তাকে দোকান বন্ধ করতে বাধ্য করতে হবে, এটা কিন্তু অধিকার দেয়নি। বরং এই ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত দোকানদার এবং গাড়ির মালিকদের নিরাপত্তা দেওয়া। আর যারা আন্দোলন করছেন তাদেরকেও বুঝতে হবে যে আমি যে গাড়ি ভাঙচুর করছি, যে দোকানপাট বন্ধ করছি, জ্বালাও পোড়া করছি,
এগুলো দ্বারা আমি কার ক্ষতি করি আর কার উপকার করি, এইটা পার্থক্য করতে হবে। ধ্বংসাত্মক যে আন্দোলনগুলো সেগুলো কখনোই আমাদেরকে শান্তি এনে দিবে না, বরং এর দ্বারা আমরা কোনো অধিকারও প্রতিষ্ঠা করতে পারবো না, সক্ষম হব না। সুতরাং এই আন্দোলনগুলো যারা করেন তাদেরকে প্রথমেই মৌলিক বিষয়গুলো জানতে হবে, সাংবিধানিক অধিকারগুলো জানতে হবে। সেই সাংবিধানিক অধিকার, আপনার যেমন স্বাধীনতা রয়েছে, আপনি একটা লম্বা লাঠি রাস্তায় ঘুরাবেন, আপনার স্বাধীনতা রয়েছে, আপনি ঘুরাতে পারেন। কিন্তু আমারও স্বাধীনতা রয়েছে, আমি রাস্তায় হাঁটবো, আমার গায়ে যেন ওই লাঠিটা না লাগে। সুতরাং জি আপনি যেখানে লাঠি ঘুরাতে পারবেন সেখানে ঘুরাবেন, আর আমার অধিকারও আপনি নিশ্চিত করবেন। আমাকে রাস্তায় চলতে আপনি বাধা দিতে পারবেন না। যিনি দোকান চালাবেন তাকে বাধা দিতে পারবেন না, যিনি গাড়ি চালাবেন তাকে বাধা দিতে পারবেন না, গাড়ি ভাঙচুর করা যাবে না। এই জাতীয় অধিকার, আপনার অধিকার আপনি রক্ষা করবেন, আমার অধিকার আমাকে রক্ষা করার সহযোগিতা করবেন। আপনার দাবি আপনি আদায় করবেন, এভাবেই, এর বাইরে নয়। এর বাইরে যেটা আপনি বলছেন জ্বালা পোড়া ভাঙচুর, এটা কোনোটাই বৈধ নয়, সাংবিধানিক ভাবে বৈধ না, ইসলামী শরীয়তে বৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিদায় হজের যে মানে তিনি আরাফার ময়দানে যে ভাষণ দিয়েছেন সেখানে বলছেন, এই শহর কোন শহর, এই দিন কোন দিন, এই মাস কোন মাস, তিনটা বিষয় বলেছেন। এরপর বলছেন একজন মানুষের জীবন, একজন মানুষের সম্পদ এবং একজন মানুষের সম্মান, এই তিনটা বিষয়ের মতো সম্মানিত। সুতরাং তোমরা অন্যায়ভাবে এগুলোর উপরে হস্তক্ষেপ করবে না, যদি করো তাহলে তোমাদেরকে পাকড়াও করা হবে, আল্লাহ অবশ্যই তোমাদেরকে এর জন্য জিজ্ঞাসাবাদ করবেন। সুতরাং অন্যের অধিকার নষ্ট করা যাবে না। আপনার দাবি আপনি পেশ করবেন, আপনি যেভাবে পারেন সেভাবে পেশ করবেন, কিন্তু আমার অধিকার নষ্ট করবেন না। তা আমার একটু প্রশ্ন হলো আপনার কাছে যে জি। যারা দাবি আদায়ের জন্য এই যে হরতাল নামক একটি বিষয়, যেটা গণতন্ত্র, আধুনিক গণতন্ত্র এই রাষ্ট্রবিজ্ঞানে এই বিষয়টাকে জায়েজ করেছে, কিন্তু এই জায়েজ করতে গিয়ে কত মানুষের প্রাণ চলে যায়, কত মানুষ আহত হয় এবং অনেক নিরীহ মানুষ, অনেক অসুস্থ মানুষ রাস্তাঘাটে সেখানে আপনার বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়, বিপদের সম্মুখীন হয়। যে অনেক বিপদের সম্মুখীন হয়। এমনও দেখতে পেয়েছি যে যে আপনি করোনায় মার্কেট খোলা থাকবে, কিন্তু মার্কেট খোলার আন্দোলনকে নিয়ে গিয়ে আপনি গাড়ি ভাঙচুর করতেছেন, বাস ভাঙচুর করতেছেন, একজন ব্যক্তি বলতেছে তোমরা এই প্রাইভেট কারটাকে ভেঙো না, কিন্তু আপনি ডিল জি, মেরে একটা ডিল দিয়ে আপনি প্রাইভেট কারটাকে ভেঙে দিলেন। অথচ জি, যে লোকটা প্রাইভেট কারটা কিনলেন এটা দিয়ে তার পরিবার চালায়, অনেকে আছে অটো জ্বালিয়ে দেন, সিএনজি জ্বালিয়ে দেন। জি, এখন জি। আমরা ইসলামী দলগুলোর মধ্যে এই প্রবণতা দেখতে পাই। এখন সরকারের কি দায়িত্ব নেই যারা আন্দোলন করছেন তাদের কথাগুলো শোনার পাশাপাশি আবার জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের? এখন ইসলামী আন্দোলন যারা করছেন অথবা ইসলামী দলগুলো যারা এই কর্মসূচিটা নিচ্ছেন, তাহলে তাদের মানে জায়েজের বিষয়টা কতটুকু, তারা তাহলে ইসলাম প্রতিষ্ঠা কিভাবে করবেন যদি এই ধ্বংসাত্মক কার্যক্রম তারা পরিচালনা করেন? এটা খুবই পরিষ্কার বিষয় যে যারা ইসলাম, শান্তির ধর্ম, শান্তির বাণী প্রচার করেন, তারা এই অশান্তি সৃষ্টি করে শান্তি কায়েম করবেন, এটা অসম্ভব বিষয়, অসম্ভব ব্যাপার। কারণ সন্ত্রাস দিয়ে সন্ত্রাস দমন করা যায় না, আর অশান্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা লক্ষ্য করব, তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেখানে কিন্তু মুসলমানগণ শহীদ হয়েছেন, কিন্তু জীবন গেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও আক্রমণ করেননি। তাকে জি আক্রমণ করা হয়েছে, তিনি প্রতিহত করার চেষ্টা করেছেন। সুতরাং ধ্বংসাত্মক বিষয় দিয়ে এগুলো কায়েম করা যাবে না, কায়েম করা যাবে না। আপনি যেটা বলছিলেন যে ইসলামী দলগুলো এই কাজগুলো করে, একসময় ইসলামী দলগুলোর মধ্যে কেউ কেউ এগুলো করতো, হরতাল দিত বা মানে ধ্বংসাত্মক কাজ করছে কিনা সেটা আমি বলছি না। একসময় তারা হরতাল দিত, তখন ইসলামী দলগুলোর মধ্যে কোনোটা বলতো যে এই হরতাল দেওয়া জায়েজ নেই। পরবর্তীতে দেখা যাচ্ছে সেই দলই আবার হরতাল ঘোষণা করছে, আবার এক দল বলছে যে না এটা জায়েজ নেই, আবার দেখা গেছে আরেক দল রয়ে গেছে, তারা বাকি রয়েছিল। এখন দেখা যাচ্ছে ইসলামী দলগুলোর মধ্যে যে বিভিন্ন ক্লাসিফিকেশন, তাদের প্রত্যেকেই হরতাল, ধ্বংসাত্মক কাজকর্ম কম বেশি করে যাচ্ছেন। এই কাজগুলো কোনো ক্রমেই ঠিক নয়। আপনি আপনার অধিকার আদায় করবেন, কিন্তু আরেকজনের ক্ষতি করে নয়। আর সরকারের দায়িত্ব হচ্ছে সেইটা, যেমন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন, লা খায়রা ফীকুম হাত্তা তাকুলু ওয়া লা খায়রা ফিয়া হাত্তা আসমা, যে জনগণের কল্যাণ হবে না, জনগণ তাদের কি সমস্যা, এই সমস্যাগুলো যদি তারা মুখ খুলে না বলেন, আর সরকারের কল্যাণ হবে না যদি সরকার মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শুনে তার প্রতিকার না করেন। এই যে একটা মৌলিক একটা সূত্র, এই মৌলিক সূত্রের অভাবে এখন অনেক কিছু নষ্ট হচ্ছে। যারা সরকারে রয়েছেন তারা জনগণ কি বলছে তাদের ভাষা বুঝতেছেন না,
যখনই তারা একটা দাবি করেন তখনই তারা তার মধ্যে পাল্টা আর একটা খুঁত তৈরি করার চেষ্টা করেন, তাদের এই দাবিটাকে অসার হিসাবে প্রমাণ করার চেষ্টা করেন, তাদের মৌলিক দাবিগুলো পূরণ করার চেষ্টা করেন না। আর যারা দাবি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন, তারা এখন মনে করতেছেন যে আমাদের দাবি আর সরকার শুনবে না, এইবার আমাদের ডাইরেক্ট অ্যাকশন, এইভাবে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। না, এইভাবে কোনোদিনই শান্তি প্রতিষ্ঠিত হবে না। কোন ইসলামী দলের পক্ষ থেকেও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, কোন সাধারণ দলের পক্ষ থেকে সেটাও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে ইসলামী দলগুলো যারা ধর্মভিত্তিক রাজনীতি যারা করেন, যারা এই কর্মসূচিগুলো দিয়ে থাকেন, তারা জি। এই কাজটা সঠিক করছেন না, তারা পক্ষান্তরে? ধ্বংসাত্মক কাজ, তারা তাদের দাবির জন্য হরতাল ডাকতে পারেন, কিন্তু তারা ধ্বংসাত্মক কোনো কাজ করবেন না। তাই আর তারা রাস্তায় এমনকি টায়ার জ্বালিয়েও এটা প্রকাশ করার চেষ্টা করবেন না, কারণ ওই টায়ার জ্বালানো কিন্তু মানে তারা ধ্বংসাত্মক কোনো কাজ করতে ধ্বংসাত্মক পারবেন কাজ না। করবেন না, মোটেও করবেন না, কখনোই করবেন না। জি, এবং এটি মডেল এটি হিসেবে তাদেরকে দাঁড়াতে হবে, তাদেরকে মডেল হিসেবে দাঁড়াতে হবে যে আমরা ধ্বংসাত্মক কাজ না করে আমরা হরতাল করি। কিন্তু মডেল আমরা তো কিন্তু আমরা তো শেখ দেখতে পাই যে যে আসলে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো তারা এই কাজটা করে অন্যান্য যারা ধর্ম ছাড়া যারা রাজনীতি করেন তাদের সাথে তাদের কর্মসূচিগুলো প্রায় ওরা এখন রাজনীতি নিয়ে মানে দিন প্রচারের চাইতে ওরা রাজনীতিকে বেশি প্রাধান্য দিয়ে ওনারা দিন প্রচারের মধ্যে ব্যস্ত হয়ে গেছেন বেশি। ধন্যবাদ শেখ। এখানে ঠিক আপনি খেয়াল করবেন যে তারা ওই রাজনৈতিক দলের বৈশিষ্ট্যে পরিণত হয়ে যায় এবং তখন তাদের আবেগে কাজ করে। আর আবেগের কথা খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে, আবেগে বেগ হয়, গতি হয় না। সুতরাং আবেগে বেগ ওই হয়। অংশটা জি বাদ জি, দিতে হবে। ওই অংশটা ধন্যবাদ বাদ শেখ, আপনি খুব চমৎকার করে বলছেন। প্রিয় দর্শক, এই বিষয়গুলো আপনারা যারা শুনছেন, আমরা যারা শুনছি, আমাদেরকে আসলে এই বিষয়গুলো মাথায় নিতে হবে। আপনি হরতাল নামক একটি গণতান্ত্রিক যে শব্দটা, এই শব্দটা আপনি ইসলামের মধ্যে আসলে এই বিষয়ে এই শব্দগুলো নেই। যায় আপনি না। সেখানে সেটা করলেন, করার পর আপনি নিরীহ একজনের গাড়ি ভেঙে দিলেন, একজন মানুষকে পুড়িয়ে দিলেন। কিয়ামতের দিনে আপনি আল্লাহর কাছে তার কাঠগড়ায় দাঁড়াতে হবে তার হক নষ্ট করার জন্য। আপনি কার হক নষ্ট করছেন, কিভাবে নষ্ট করছেন? আপনি একজন রিক্সা চালকের রিক্সা আপনি পুড়িয়ে দিচ্ছেন, অথচ সেই এই রিক্সা এই 10,000 টাকা দিয়ে একটি রিক্সা কিনে সে তার পরিবারকে চালায়। মানে তার জি। কান্না যদি আল্লাহর কাছে কবুল হয়, আপনি কিভাবে পার পাবেন? অথচ আপনি নিজেকে একজন দায়ী বলছেন, নিজেকে একজন ধর্মভিত্তিক রাজনৈতিক একজন কর্মী বলছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দিন এই বিষয়গুলো বোঝার। আমরা অবশ্যই আগুন সন্ত্রাস, আমরা অবশ্যই ভাঙচুর জ্বালাও পোড়াও, এই কাজগুলো ইসলাম অন্তত সমর্থন করে না। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা আজকে দায়ী এবং মাদুর বিষয়ে কথা বলছিলাম, এই জন্য এই প্রশ্নটা যে ভাই করছেন আমরা ধন্যবাদ জানাই। চমৎকার একটি প্রশ্ন ভাই করেছেন। এবার আমরা জানতে চাই যে যারা দায়ী হবেন এবং যারা মাদু হবেন তাদের সংক্ষিপ্ত তাদের যোগ্যতাটা কি হবে? আমাদের হাতে সময় কম, অর্থাৎ অনেকগুলো প্রশ্ন আছে। জি জি, অবশ্যই। দায়ী এবং মাদুর যে বৈশিষ্ট্যটা কি হবে সে সম্পর্কে আমরা আগেই কতগুলো আয়াত উল্লেখ করেছিলাম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তার চরিত্রটা কেমন হবে, সেটা এই দাওয়াতের ক্ষেত্রে কেমন হবে সেটা আল্লাহ বলেছেন। যেমন আল্লাহ তাআলা মুসা এবং হারুন আলাইহিম আসসালাম তাদের দুইজনকে ফেরাউনের মতো একজন দণ্ড প্রতাপশালী, যিনি আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় প্রতিপালক হিসেবে দাবি করেছেন, দুনিয়াতে তার মতো আর কেউ কিন্তু দাবি করেনি। সেই দুইজন নবী, অন্যতম শ্রেষ্ঠ দুইজন নবীকে একজন ফেরাউনের কাছে প্রেরণ করেছেন। তখন বলছেন, ইযহাবা ইলা ফিরআউনা ফাকুলা লাহু কাওলান লায়্যিনান, যে তোমরা দুই ভাই, তোমরা নবী, ওই ফেরাউনের কাছে যাও এবং তার কাছে গিয়ে নরম ভাষায় কথা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি নরম নম্র ব্যবহার করেছেন। আপনি যদি রূঢ়ভাষী হতেন, আপনি যদি কর্কশ কণ্ঠী হতেন, তাহলে লোকেরা আপনার চারিপাশ থেকে সরে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনকি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন অন্ধ সাহাবী হিসেবে পরিচিত ছিলেন, তিনি একসময় আসছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু জানার জন্য। আর সেই মুহূর্তে তিনি ছিলেন কুরাইশ নেতাদেরকে ইমানের দিকে দাওয়াত দিচ্ছিলেন। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ নেতাদেরকে অগ্রাধিকার দিয়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথা শুনতে বেশি একটা আগ্রহী ছিলেন না। তিনি ভ্রু কুঞ্চিত করেছিলেন। আল্লাহ সেটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভর্ৎসনা করেছিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, যে তিনি ভ্রু কুঞ্চিত করেছেন যে তার কাছে, এবং অন্ধ সাহাবী চলে গেছে, যে তার কাছে একজন অন্ধ সাহাবী এসেছিলেন। ৮০ নম্বর সূরা আবাসার শুরুতে এই বিষয়টা পাবেন।
সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আসতেন তখন তিনি বলতেন, মারহাবান বিমান আতাবানি রব্বি, ওই ব্যক্তিকে আমি ওয়েলকাম করি, তাকে স্বাগত জানাই, যার কারণে আল্লাহ আমাকে তিরস্কার করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের ক্ষেত্রে, মানুষকে ডাকার ক্ষেত্রে তাকে অনেক নম্র নরম হওয়ার জন্য আদেশ করেছেন প্রতিটি ক্ষেত্রে। দায়ীর আসলে মূলত মৌলিক যোগ্যতাগুলো কি কি জিনিস লাগবে আমরা সংক্ষেপে মৌলিক জেনে নিই। যোগ্যতা হলো তিনি স্বয়ং সম্পূর্ণ হবেন, কোরআন এবং হাদিসের বিষয়ে তার কোনো অপূর্ণতা থাকবে না, তিনি কোরআন হাদিসের সব বিষয়ে সম্যক জ্ঞাত থাকবেন, এবং তিনি তার মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে তিনি নম্র ভাষায় ভদ্র ভাষায় সেটা প্রচার করবেন, দাওয়াত দিবেন। তিনি কর্কশভাষী হবেন না, তিনি কঠোর হবেন না, তিনি রূঢ় ব্যবহারকারী হবেন না, এবং তিনি ধন্যবাদ। দায়ী এবং মধুর মর্যাদা কি, মর্যাদাগুলো যদি জি, একটু বলতেন। হ্যাঁ, যারা মর্যাদা এই সম্পর্কে এই এই ন- এই নবী পেশায় যারা থাকবেন, এটা তো জি নবীদের পেশা, নবী জি রাসূলদের জি পেশা। এই নবীদের পেশায় যারা কাজ করবেন তারা হচ্ছেন সমাজের শ্রেষ্ঠ মানুষ। কারণ জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বড় বিপদের সম্মুখীন হয়েছেন নবীগণ। ফাল আমসাল সুম্মা আল আমসাল, এরপর জি তাদের মতো যারা থাকবে তারা তাদের মতো, এরপর তাদের মতো যারা থাকবে তারা তাদের মতো। অর্থাৎ নবীদের পরপর নবীদের অনুসরণে যারা এই দায়ীর কাজ করবেন তারাও ওই নবীদের কাছাকাছি মর্যাদা, যেটা এখানে হাদিসে ঘোষণা করা হয়েছে, সেই মর্যাদার অধিকারী হবেন। অর্থাৎ আল্লাহর নবীগণ হচ্ছেন দায়ী, এবং আল্লাহর নবীগণের অনুসরণে আলেমগণ যারা কোরআন সুন্নাহর দিকে মানুষকে ডাকেন, অনুরূপভাবে যে কোনো ব্যক্তিও ডাকতে পারেন, তিনি সেই মর্যাদায় অধিষ্ঠিত হবেন। সুতরাং তাদের মর্যাদা হচ্ছে সর্বোচ্চ মর্যাদা। কোরআন হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং যে শিখায় সে তোমাদের মধ্যে একজন ভালো মানুষ। ভালো মানুষের সংজ্ঞায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা ঘোষণা করেছেন। সুতরাং যারা দায়ী তারা ভালো মানুষ, তারা আল্লাহর প্রিয় মানুষ, এবং তাদেরকে আহলুল্লাহ বলা হয়েছে, তারা আল্লাহর পরিবারভুক্ত। ধন্যবাদ শেখ। এবারে আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, একজন দায়ী যে কাজগুলো অবশ্যই করতে পারবেন না অথবা করবেন না, কি জি কি জি কাজ সেই কাজগুলো? একজন দায়ী কোন কাজগুলো করবেন না সেগুলো আমরা সহজে বলতে চাই, সহজে বলতে পারি এভাবে, যে তিনি কোরআন হাদিস যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেই কাজগুলো তিনি করবেন না। যেমন সূরা নিসার ৩১ নম্বর আয়াতে বলা হয়েছে, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, যে তোমরা যদি কবিরা গুনাহ বড় বড় অপরাধগুলো থেকে বিরত থাকো তাহলে আমি তোমাদের ছোট গুনাহগুলো মাফ করে দেব। আমাদের মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, প্রত্যেকেই পাপ করে, তবে পাপ থেকে যারা তওবা করে, অর্থাৎ পাপ করে ফেলেছে পরবর্তীতে তওবা করে, অর্থাৎ ওটা থেকে ফিরে আসে, ওটা আর করবে না, অনুতপ্ত হয়, সেই লোকগুলো ভালো মানুষ। সুতরাং ছোটখাটো ত্রুটি বিচ্যুতি আমাদের হয়ে যেতেই পারে, কিন্তু বড় বড় অপরাধগুলো থেকে বিরত থাকতেই হবে। একজন দায়ী তিনি এই বড় বড় অপরাধগুলো থেকে বিরত থাকবেন অবশ্যই। যেমন তিনি মিথ্যা কথা বলবেন না, তিনি ধোঁকা দিবেন না, তিনি বড়কে শ্রদ্ধা করবেন, তিনি ছোটকে স্নেহ করবেন, তিনি ওয়াদা খেলাপ করবেন না, তিনি আমানতের খেয়ানত করবেন না। এভাবে কবিরা গুনার একটা তালিকা রয়েছে। ইমাম আজ-জাহাবি কবিরা গুনাহ নামে একটা বই লিখেছেন, সেই বইয়ের মধ্যে ৭০টি কবিরা গুনার তালিকা উল্লেখ করা হয়েছে। সেই ৭০টি তালিকার কথা তো আমি এখানে বলতে পারবো না, এই প্রধানগুলো বললাম। যেমন শিরক করবেন না, মাতা পিতার অবাধ্য হবেন না, মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা কথা বলবেন না, মানুষ খুন করবেন না, ওয়াদা খেলাপ করবেন না, আমানতের খেয়ানত করবেন না, হিলা বিবাহ করবেন না, হিলা করার কাজে সহযোগিতা করবেন না। এভাবে করে পশু পাখির যুদ্ধ, মানে মরক যুদ্ধ বা মানে পশুর যে লড়াই, এগুলো তিনি মানে অর্গানাইজ করবেন না। এই কবিরা গুনাহগুলো থেকে দায়ীগণ অবশ্যই বিরত থাকবেন। জি ধন্যবাদ। দায়ীদের কবিরা গুনাহ থেকে বিরত থাকার পাশাপাশি বেশ কিছু কৌশল রয়েছে। আর দাওয়াতি কাজে দায়ী এই নবী পেশাটা কি সবাই করবেন? এটা কি সবার দায়িত্ব? আমরা দেখতে পাই অনেকেই ইসলাম সম্পর্কে জানেন একেবারেই, উনি টেলিভিশনে এসে, রেডিওতে এসে, উনি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে উনি দাওয়াতি কার্যক্রম শুরু করে দিয়েছেন, যদিও তার ভিতরে সে আমলের অনেক অনেক ত্রুটি রয়েছে। এই পেশাটা কি সবাই কাজ করবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সতর্ক করেছেন, কঠিন সতর্ক করেছেন। সহিহ বুখারী শরীফের হাদিসে রয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ
এই হাদিসের শেষাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, যখন ভালো আলেম, যোগ্য আলেম সমাজে থাকবে না, আল্লাহ তাদেরকে যখন উঠিয়ে নিয়ে যাবেন, তখন লোকেরা অযোগ্য আলেমদেরকে মনে করবে এরাই যোগ্য। ফাসালুহু ফাফতাউ বিগাইরি ইলম, তখন লোকেরা তাদেরকে প্রয়োজনীয় প্রশ্ন করবে আর তারা না জেনে সেগুলোর উত্তর দিবে। দল্লু ও আদল্লু, সে নিজে বিভ্রান্ত হবে, মানুষকেও বিভ্রান্ত করবে। এই হাদিসের দৃষ্টিতে আমরা বুঝতে পারলাম যে অযোগ্য লোকেরাও এক সময় দায়ীর জায়গায় বসে যাবে এবং বসে তারা এই অযৌক্তিক কথাগুলো, কোরআন হাদিসের যে কথাগুলো নয় সেই কথাগুলো তারা বলার চেষ্টা করবেন এবং লোকেরা মনে করবে তাদের চেহারা সুরাত, তাদের মানে লেবাস পোশাক দেখে মনে করবে এই তো বিরাট যোগ্য একজন আলেম। আসলে কিন্তু তিনি যোগ্য আলেম নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা এই বুখারী শরীফের এই হাদিসে উল্লেখ করেছেন, এখন কিন্তু আমরা ইদানিং সেই ধরনের কিছু লোকই আমরা বিভিন্ন জায়গায় দেখি বসে গেছে এবং তাদের আমল আখলাক, তাদের কথাবার্তা, তাদের বাচনভঙ্গি, তাদের অন্যান্য দিক থেকে যখন খোঁজাখুঁজি করা হয় তখন দেখা যায় বিরাট ধরনের ত্রুটি রয়েছে। সুতরাং এই ত্রুটি নিয়ে তারা এই কাজগুলো করবেন না, কারণ এগুলোর মধ্যে কোনো বরকত নাই। তিনি নিজে আগে শুদ্ধ হবেন, এরপর তিনি সেই শুদ্ধ কথাটাই মানুষকে বলার চেষ্টা করবেন। তিনি নিজে নাপাক থাকা অবস্থায় মানুষকে পাক করার দায়িত্ব নিতে যাবেন না। জি, ধন্যবাদ শেখ গাজী মোহাম্মদ আবুল কাসেম, আপনি অনেকগুলো চমৎকার কিছু প্রশ্ন বললেন। আমরা নজরুলের কথাটা সে মনে পড়ে যায়, তখতে তখতে বসিয়াছে আজ কম বখতের মেলা। আসলে আমরা দেখতে পাই আজকে প্রতিটা স্তরে কম বখত, জি জি, সে লোকগুলো আজকে বসে আছে, কম বখতের মেলা বসে আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আপনাকে আল্লাহ এই সময় কোরবানিকে কবুল করুন, আমিন আমিন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি এই অল্প সময়ের মধ্যে আমরা কিছু বিষয় আলোচনা করার জন্য, জানি না আমরা কতটুকু পেরেছি। আমরা যা আজকে শুনলাম জানলাম তা যেন আমল করতে পারি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। এবং এই কোভিড-19 আমাদের যে এখন মহামারী বৃদ্ধির দিকে, আসুন না আমরা সতর্ক হই। করোনা নামক এই মহামারী যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং যিনি করোনা সৃষ্টি করেছেন সেই মালিককে আমরা ভয় করি, অবশ্যই করোনাকে নয়। করোনা থেকে আমরা সতর্ক হব, কিন্তু ভয় পাবো করোনার মালিক যিনি, সেই মালিককে। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে, মুসলিম মিল্লাতকে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এই মহামারী থেকে হেফাজত করুন, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের জীবন জিজ্ঞাসা। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah